নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা। আবার খুব সুন্দর একটি রান্না নিয়ে আপনাদের কাছে চলে এলাম। সেটি হচ্ছে কাঁচা কলার ধোকা। প্রথমে আমি একটা গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকার বসিয়ে নিলাম। এর মধ্যে আমি 3টে কাঁচা কলা, যার বাড়িতে যেরকম লাগে সেই বুঝে দেবেন। 3টে কাঁচা কলা হাফ করে কেটে নিয়েছি, আর একটা আলু 2 অর্ধেক করে কেটে সেদ্ধ করে নেব। প্রেসারে অল্প জল দিয়ে আমি একটা সিটি মেরে নেব, তাহলেই হয়ে যাবে সেদ্ধ। এবার একটা মশলা করে নেব। এর মধ্যে আমি একটা বড় মিক্সিং জার নিয়ে নিলাম। চায়ের কাপের 1 কাপ মটরের ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। এই রান্নাটিতে মটরের ডালই বেশি ভালো যায়। আর দেব 2 চামচ মতো নারকেল কোড়া। আপনাদের কাছে যদি না থাকে না দিলেও চলবে, বা বাজারে যে নারকেল গুঁড়োটা কিনতে পাওয়া যায় সেটা দিলেও ভালো হবে। দেব একটু আদা, আর দেব পরিমাণ মতো লবণ, আর একটু চিনি, কাঁচা লঙ্কা। এবার এটা ভালো করে বেটে নেব। এবার আরেকটি মশলা করে নেব, তাই নিয়ে নিলাম ছোট মিক্সিং জারটা। গ্রেভির জন্য দিয়ে দিলাম জিরে, 2টো শুকনো লঙ্কা, আর দেব গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর কয়টা গোলমরিচ। এই মশলাটি আমি ভালো করে পেস্ট করে নেব। গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এতে দিয়ে দেব অল্প ধনে, অল্প জিরে, আর অল্প মৌরি। এটা ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। ভাজা গন্ধ বেরিয়ে গেছে, এবার নামিয়ে এটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার এই কাঁচা কলা সেদ্ধ 3টে চটকে নিয়ে আর এই মটরের ডাল বাটাটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। একটু দিয়ে দেব হলুদ। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটা আমি সরিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। দেব অল্প তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব অল্প কালো জিরে, আর সামান্য হিং, আর দিয়ে দেব এই মাখাটা। এবার এটাকে আস্তে আস্তে আমি অল্প আঁচে কষিয়ে নেব। এবার এই মন্ডটাকে তাড়াতাড়ি শুকনো করার জন্য দিয়ে দিলাম 2 চামচ বেসন। দেখুন বেসন দেওয়াতে কত তাড়াতাড়ি শুকনো হয়ে গেছে, একদম কড়াই থেকে উঠে আসছে। এবার এটা আমি নামিয়ে নেব। এই থালাতে আমি একটু ঘি মাখিয়ে রেখেছি, এর মধ্যে ঢেলে দেব। এবার এই মন্ডটাকে আমি ঠান্ডা হতে দেবো। দেখুন এটাকে গরম অবস্থায় ভালো করে সমান করে দিতে হবে। এবার ঠান্ডা হলে পিস পিস করে কেটে নেব। আবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার এই ধোকাগুলো পিস পিস করে কেটে ভেজে নেব। ধোকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ধোকাগুলো ভাজা হয়ে গেছে, খানিকটা তেল তুলে নিলাম। এবার এই সেদ্ধ আলুগুলো আমি ভেজে নেব। এবার আলু আমি তুলে নেব। এবার এই তেলে দিয়ে দেব 1 চামচ ঘি, দেব জিরে ফোড়ন, তেজপাতা, আর অল্প হিং। জিরে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব এই জিরে বাটাটা। এর মধ্যে আমি আদা বাটা 1 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে রেখেছিলাম, দিয়ে একসাথে বেটেছিলাম।
এবার দেব হলুদ, দেব লবণ আর দেব চিনি। এবার এই মশলাটা আমি খুব ভালো করে কষে নেব। আর বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেব। ভালো করে কষে গেছে, এবার দিয়ে দেবো একটা টমেটো। মশলা খুব ভালো করে কষে গেছে, এবার দিয়ে দেব মিক্সিতে যে লেগেছিল ডাল বাটা, সেই বাটা জলটা। কোনো কিছুই ফেলার নয়, এটা দিলে গ্রেভিটাও ঘন হবে, খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার ঝোলটা ভালো মতন ফুটতে দেবো। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, খানিকটা ঝোল শুকিয়েও গেছে। আর শোকাবো না, কারণ ধোকা অনেক ঝোল টেনে নেবে। এবার ওপর দিকে একটু নারকেল কোড়া দিয়ে দেবো। এবার দিয়ে দেব এই ধোকা, আলু সব। বন্ধুরা, যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তবে ইউটিউব থেকে যদি দেখেন তবে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার রান্না পেতে আপনাদের কোনো অসুবিধে হবে না। যখনই আমি রান্না দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালো করে ঝোল শুকিয়ে গেছে, আর শোকাবো না, কারণ ধোকা অনেক ঝোল টেনে নেবে। তেল ভেসে উঠেছে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, ভাজা জিরের গুঁড়ো, জিরে, ধনে, মৌরি, একটু গরম মশলা, আর দিয়ে দেব ঘি। আর ফোটাবো না, এইভাবে গ্যাসের উপরে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তৈরি হয়ে গেল কাঁচা কলার ধোকা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। তবে আজকে আসি, টাটা।